নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে পঞ্চম দফা লোকসভা নির্বাচন সম্পন্ন হয়ে গেল। এই পঞ্চম দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 7টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব ছিল, যার মধ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ লোকসভা কেন্দ্র, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, এছাড়া হাওড়া লোকসভা কেন্দ্র, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র, হুগলি লোকসভা কেন্দ্র, শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এবং আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব ছিল। তো এই 7টি লোকসভা কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়ে গেল। তো এই 7টি কেন্দ্রের ভোট শেষে ভোট নিয়ে কী কী লেটেস্ট আপডেট উঠে আসছে তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আপনাদের লোকসভা কেন্দ্রের নাম কি সেটাও কিন্তু লিখে দেবেন। এছাড়া নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো 20 মে 2024 তারিখে পঞ্চম দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 7টি লোকসভা কেন্দ্র সহ দেশ জুড়ে 49টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হলো। এর মধ্যে পশ্চিমবঙ্গের 7টি লোকসভা কেন্দ্র সহ বিহারের 5টি লোকসভা কেন্দ্রে ভোট ছিল। এছাড়া ঝাড়খণ্ডের 3টি লোকসভা কেন্দ্রে ভোট ছিল, মহারাষ্ট্রের 13টি লোকসভা কেন্দ্রে ভোট ছিল, ওড়িশা রাজ্যের 5টি লোকসভা কেন্দ্রে ভোট ছিল, উত্তরপ্রদেশের 14টি লোকসভা কেন্দ্রে ভোট ছিল, জম্মু ও কাশ্মীরের 1টি লোকসভা কেন্দ্রে ভোট ছিল এবং সেই সঙ্গে লাদাখের 1টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব ছিল। তো এই পঞ্চম দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 7টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হচ্ছে বনগাঁ লোকসভা কেন্দ্র। এই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে 2019-এর লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। 2019-এর লোকসভা নির্বাচনে এই বনগাঁ লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল 17,04,632 জন এবং মোট ভোট পড়েছিল 14,07,758টি। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর 6,87,622টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 48.81%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুর। তিনি ভোট পেয়েছিলেন 5,76,028টি ভোট। তার ভোট শেয়ার ছিল 40.89%। আমরা যদি এই লোকসভা কেন্দ্রের ইতিহাসটা একটু দেখে নিই তাহলে আমরা দেখব যে 2009-এর আসন পুনর্বিন্যাসে বারাসাত লোকসভা কেন্দ্র ভেঙে তৈরি হয়েছিল এই লোকসভা কেন্দ্রটি। 2009 সাল থেকে, যার মধ্যে 2015 সালে উপনির্বাচন সহ টানা 3বার মতুয়া সম্প্রদায় প্রভাবিত বনগাঁ ছিল তৃণমূলের দখলে। 2019-এ বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর তৃণমূলের কাছ থেকে আসনটি ছিনিয়ে নেন। 2021-এর নীলবাড়ির লড়াইয়ে এই লোকসভার অন্তর্গত 6টি বিধানসভা যথাক্রমে কল্যাণী, হরিণঘাটা, বাগদা, বনগাঁ উত্তর, সেই সঙ্গে বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা জিতেছিল বিজেপি, আর একমাত্র স্বরূপনগরে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবারে 2024-এর লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে 18,36,374 জন। এবার এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শান্তনু ঠাকুর, অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্বজিৎ দাস, সেই সঙ্গে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদীপ কুমার বিশ্বাস, অন্যদিকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীপক মজুমদার, সেই সঙ্গে আরও একাধিক প্রার্থী একাধিক দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে। এবারে 2024-এর লোকসভা নির্বাচনে এই বনগাঁ লোকসভা কেন্দ্রে বিকাল 5টা পর্যন্ত ভোট পড়েছে 75.73%। তো এবারের নির্বাচনে এই কেন্দ্রে কোন প্রার্থীকে আপনি এগিয়ে রাখবেন, আপনার মতে কোন প্রার্থী জয়ী হতে পারে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন। পশ্চিমবঙ্গে পঞ্চম দফা লোকসভা নির্বাচনে অপর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ লোকসভা কেন্দ্র হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। বিগত 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল 14,36,431 জন এবং ভোট পড়েছিল 11,04,517টি ভোট পড়েছিল। বিগত 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ 4,72,994টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 42.82%। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। তিনি ভোট পেয়েছিলেন 4,58,137টি। তার ভোট শেয়ার ছিল 41.47%।
দলবদলের ইতিহাসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এই কেন্দ্রের। 1977-এ কংগ্রেস প্রার্থী হিসেবে জিতে সৌগত রায় পরবর্তীকালে প্রধানমন্ত্রী চরণ সিংয়ের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন। 2009 এবং 2014 সালে জয়ী হয়েছিলেন দীনেশ ত্রিবেদী এই ব্যারাকপুর কেন্দ্র থেকে। তারপরে অর্জুন সিংহ 2019-এ দল বদলে বিজেপি প্রার্থী হন এই ব্যারাকপুর কেন্দ্র থেকে। বিজেপির টিকিটে তিনি জয়ী হন। এরপরে 2022 সালে তিনি কিন্তু আবার তৃণমূলে যোগদান করেন এবং তারপরে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে কিন্তু তিনি আবার বিজেপিতে যোগদান করেন এবং এবার তিনি বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021-এর বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত আমডাঙ্গা, বীজপুর, নৈহাটি, জগদ্দল, নোয়াপাড়া এবং ব্যারাকপুরে জিতেছিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি জিতেছিল শুধুমাত্র ভাটপাড়ায়। এবারে 2024-এর লোকসভা নির্বাচনে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে 15,08,728 জন। এই কেন্দ্র থেকে এবার বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্জুন সিংহ। অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পার্থ ভৌমিক। অন্যদিকে সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবদূত ঘোষ। এছাড়া আইএসএফ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ জামির হোসেন। এছাড়া আরও একাধিক প্রার্থী একাধিক দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে। এবারে 2024-এর লোকসভা নির্বাচনে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিকাল 5টা পর্যন্ত ভোট পড়েছে 68.84%। তো এই কেন্দ্রে এবার কোন প্রার্থী জয়ী হতে পারে, আপনার কি মতামত, আপনি কাকে এগিয়ে রাখবেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। পঞ্চম দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অপর একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হচ্ছে হাওড়া লোকসভা কেন্দ্র। এই হাওড়া লোকসভা কেন্দ্র থেকে বিগত 2019-এর লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল 16,33,925 জন এবং মোট ভোট পড়েছিল 12,22,293টি ভোট পড়েছিল। এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় 5,76,711টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 47.17%। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রত্নীদেব সেনগুপ্ত। তিনি ভোট পেয়েছিলেন 4,73,016টি ভোট। তার ভোট শেয়ার ছিল 38.69%। 80 এবং 90-এর দশকে দুবার প্রিয়রঞ্জন দাসমুন্সির জেতা, 1998 তৃণমূলের দখলে যাওয়া এই লোকসভা আসনে 1999 এবং 2004-এ জয়ী হয়েছিল সিপিএম। 2009 থেকে 2013 সালে উপনির্বাচন সহ টানা 4বার লোকসভা ভোটে হাওড়া গিয়েছে তৃণমূলের দখলে। তার মধ্যে শেষ 3বার জয়ী হয়েছিলেন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। 2021-এর বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত 7টি আসন যথাক্রমে বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল এবং পাঁচলায় জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবারে 2024-এর লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে 17,69,184 জন। এবারে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। অপরদিকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রথীন চক্রবর্তী। অন্যদিকে সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সব্যসাচী চট্টোপাধ্যায়। এছাড়া আরও একাধিক প্রার্থী একাধিক দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে। এবারে 2024-এর লোকসভা নির্বাচনে এই হাওড়া লোকসভা কেন্দ্রে বিকাল 5টা পর্যন্ত ভোট পড়েছে 68.84%। তো এবারে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে আপনি কোন প্রার্থীকে এগিয়ে রাখবেন, আপনার মতে কোন প্রার্থী জয়ী হতে পারে এই কেন্দ্র থেকে, অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। পশ্চিমবঙ্গে পঞ্চম দফার লোকসভা নির্বাচনে অপর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রে 2019-এর লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। বিগত 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল 16,14,988 জন। সেই সময় এই কেন্দ্রে ভোট পড়েছিল 13,11,099টি ভোট। বিগত 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ 6,94,945টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 53%। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। তিনি ভোট পেয়েছিলেন 4,79,586টি ভোট। তার ভোট শেয়ার ছিল 36.58%।
1971 সাল থেকে 2004 সাল পর্যন্ত টানা 10 বার হাওড়া জেলার এই কেন্দ্রে জয়ী হয়েছিল সিপিএম। তার মধ্যে শেষ 7 বার হান্নান মোল্লা জয়ী হয়েছিলেন। 2009 থেকে দুবার প্রয়াত সুলতান আহমেদ এবং 2018 উপনির্বাচনে এবং 2019 লোকসভা নির্বাচনে তার স্ত্রী সাজদা আহমেদ তৃণমূলের টিকিটে এই কেন্দ্রে জয়ী হয়েছেন। 2021 বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত 7টি আসনেই যথাক্রমে উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা এবং উদয়নারায়ণপুর এই 7টি বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। এবারে 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে 17,41,438 জন। এবারের নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই সাজদা আহমেদ। অন্যদিকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরুণোদয় পাল চৌধুরী। সেই সঙ্গে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজহার মল্লিক। এছাড়া আরও একাধিক প্রার্থী একাধিক দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে। তো এবারে লোকসভা নির্বাচনে এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে বিকাল 5টা পর্যন্ত ভোট পড়েছে 74.50%। তো এই লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে এবার কোন প্রার্থী জয়ী হতে পারে, আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। পঞ্চম দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অপর একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। বিগত 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল 17,85,472 জন। এই কেন্দ্রে মোট ভোট পড়েছিল 14,01,705টি ভোট পড়েছিল। বিগত 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় 6,37,707টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 45.48%। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার। তিনি ভোট পেয়েছিলেন 5,39,171টি। তার ভোট শেয়ার ছিল 38.45%। 80 দশকের গোড়া থেকে 2004 সাল পর্যন্ত টানা দুবারের বেশি কোনো দল এই আসনে জিততে পারেনি। কিন্তু 2009 থেকে 2019 সাল পর্যন্ত টানা 3 বার জিতে সেই নজির ভেঙে দেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলার 2, সেই সঙ্গে হুগলি জেলার 5টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত অবাঙালি ভোটদাতা অধ্যুষিত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সবকটি আসনেই যথাক্রমে জগৎবল্লভপুর, ডোমজুর, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, চণ্ডীতলা এবং জাঙ্গিপাড়া সবকটি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিগত 2021 বিধানসভা ভোটে জয়ী হয়েছিল তৃণমূল প্রার্থীরা। এবারে 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে 19,26,645 জন। এই কেন্দ্র থেকে এবার তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অপরদিকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কবির শঙ্কর বসু। এছাড়া সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীপশিতা ধর। অন্যদিকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরিয়ার মল্লিক। এছাড়া আরও একাধিক প্রার্থী একাধিক দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে। এবারে 2024 লোকসভা নির্বাচনে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিকাল 5টা পর্যন্ত ভোট পড়েছে 71.18%। এবারে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কোন প্রার্থী জয়ী হতে পারে, আপনার কি মতামত অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এরপর পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে হুগলি লোকসভা কেন্দ্র। বিগত 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জয়ী হয়েছিলেন। 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল 17,66,601 জন এবং ভোট পড়েছিল 14,57,842টি ভোট পড়েছিল। বিগত 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় 6,71,448টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 46.03%। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী রত্না দে নাগ। তিনি ভোট পেয়েছিলেন 5,98,086টি। তার ভোট শেয়ার ছিল 41%। 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরবর্তী ভোটে এই কেন্দ্রে কংগ্রেস জিতেছিল। ওই ব্যতিক্রম বাদ দিলে 1957 সাল থেকে 2004 সাল পর্যন্ত হুগলিতে বারবার জয়ী হয়েছিল বামেরা। 2009 এবং 2014 তৃণমূলের রত্না দে নাগ জয়ী হলেও 2019 বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি। কিন্তু তার 2 বছরের মাথাতেই পদ্ম শিবিরে ভাটার টান নজরে আসে।
2021 বিধানসভা ভোটে এই লোকসভার অন্তর্গত 7টি আসনের মধ্যে সিঙ্গুর, সেই সঙ্গে চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম এবং ধনিয়াখালী সবটিতেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, একটাতেও কিন্তু বিজেপি জিততে পারেনি। এবারে 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে 18,58,067 জন। এবারে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লকেট চট্টোপাধ্যায়, অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রচনা বন্দ্যোপাধ্যায়, এছাড়া সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোদীপ ঘোষ, এছাড়া আরও একাধিক প্রার্থী একাধিক দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে। এবারে 2024 লোকসভা নির্বাচনে এই হুগলি লোকসভা কেন্দ্রে বিকাল 5টা পর্যন্ত ভোট পড়েছে 74.17%। তো এই কেন্দ্রে এবার কোন প্রার্থী জয়ী হতে পারে, আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এরপর পশ্চিমবঙ্গে পঞ্চম দফা লোকসভা নির্বাচনে অপর একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্র। বিগত 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার জয়ী হয়েছিলেন। 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল 17,68,726 জন। ভোট পড়েছিল 14,71,981টি। এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার 6,49,929টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 44.14%। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী তপন কুমার রায়। তিনি ভোট পেয়েছিলেন 6,48,787টি। তার ভোট শেয়ার ছিল 44.06%। অর্থাৎ এই কেন্দ্রে বিগত 2019 লোকসভা নির্বাচনে একটা টাফ ফাইট হয়েছিল। এই লোকসভা কেন্দ্রে কখনো কংগ্রেস প্রার্থী জিততে পারেননি, কখনো ফরওয়ার্ড ব্লক, কখনো সিপিআই, কখনো জনতা পার্টি, আবার কখনো সিপিএম জিতেছে। সিপিএমের 7 বারের সাংসদ অনিল বসু এই কেন্দ্র থেকে 2004 সালে 5,92,000 ভোটে জিতে সর্বভারতীয় রেকর্ড করেছিলেন। 2011 রাজ্যে পালাবদলের পরে অবশ্য হেরে যায় সিপিএম। 2014 এবং 2019 তৃণমূলের অপূর্ব পোদ্দার এই কেন্দ্র থেকে জয়লাভ করে। শেষবার মাত্র 1042টি ভোটে তিনি জয়ী হয়েছিলেন। 21 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের অন্তর্গত পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল আসনে বিজেপি জেতে। অন্যদিকে হরিপাল, তারকেশ্বর, চন্দ্রকোনা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। এবারে 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে 18,83,266 জন। এবারে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিতালি বাগ, অন্যদিকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরূপ কান্তি দিগর, অন্যদিকে সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপ্লব কুমার মৈত্র। এছাড়া আরও একাধিক প্রার্থী একাধিক দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে। এবারে 2024 লোকসভা নির্বাচনে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে বিকাল 5টা পর্যন্ত ভোট পড়েছে 76.90%। তো এই কেন্দ্রে এবার কোন প্রার্থী জয়লাভ করতে পারে, আপনার কি মনে হচ্ছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন। এই ছিল পশ্চিমবঙ্গে পঞ্চম দফার লোকসভা নির্বাচনের লেটেস্ট আপডেট। এরপরে পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে 8টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। তারপরে সপ্তম দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 9টি লোকসভা কেন্দ্রে ভোট হবে।